রাজপথ থেকে অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছে আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। শনিবার আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথে এক বিশেষ বৈঠক করা হয়। এদিন এই বৈঠকে মুখ্য রূপে উপস্থিত ছিলেন আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের চেয়ারম্যান সহ বিধায়ক মাননীয় মলয় ঘটক মহাশয়। এদিন এই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় ভাইস চেয়ারম্যান বিধায়ক বিধান উপাধ্যায়কে বানানো হয়েছে। মোটামুটি আছে আপনার মানে এগুলো একটা মিটিং আপনি অ্যাটেন্ড করতে পারবেন। বাকি সবাই এখানে পূরণ করলো, সুতরাং ইন্ট্রোডাকশনে সেরকম কিছু দরকার নেই। আর দুটো কাজ আমাদের আজকে আমাদের বোর্ড আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের প্রথম মিটিং। আমাদের চেয়ারম্যান মলয়দা আছেন, আমাদের সদস্য, এবং আমাকে নতুন করে ভাইস চেয়ারম্যান দায়িত্ব দেওয়া হয়েছে। ফার্স্ট মিটিং আজকে করলাম, সবার সাথে পরিচিত হলো এবং আমরা কাজগুলো নিয়ে জানলাম। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্দাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। ইন্দাস নিউজের পৌর নির্বাচনের বিশেষ প্রস্তুতিতে আজ আমরা 26 নম্বর ওয়ার্ডের টিএমসি প্রার্থী ওয়াসিমুল হকের সাথে কথা বলে নেব। আজ আমরা 26 নম্বর ওয়ার্ডের টিএমসি প্রার্থী ওয়াসিমুল হকের সঙ্গে কথা বলে নেব। তিনি আগেও তো কাউন্সিলর ছিলেন, এবারে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তো ওয়ার্ডের সাধারণ মানুষের কীরকম সাড়া পাচ্ছেন? আমি আগে 24 নম্বর ওয়ার্ডে দুবার কাউন্সিলর ছিলাম। এবার আমাকে তৃণমূল, আমার যেহেতু 24 নম্বর ওয়ার্ড ওমেন রিজার্ভ হয়েছে, সেই কারণে 26 নম্বর ওয়ার্ডে প্রার্থী করি। আমি আমার পাশেই ওয়ার্ডে, আশেপাশে রোডের এবার 26 নম্বরে যেদিন আমার নাম পার্টি ঘোষণা করেছে, আমি 26 নম্বর প্রবেশ করেছি। 26 নম্বরে আমাদের তৃণমূল পরিবারের পার্টি সদস্য যারা আছে, তারা যেভাবে আমাকে সম্মান দিয়েছে, এলাকাবাসী যেভাবে আমাকে প্যার দিয়েছে, সেটা আমি কোনোদিন ভুলবো না। এই এলাকায় যা সাড়া পেয়েছি আমি এমনি মানে আজকে যে মানুষের যে সমর্থন পেলাম, পার্টি কর্মী যে সমর্থনটা পেলাম, সেদিন আমি মনে করলাম যে আমি জয় হয়ে গেছি। এবার আমরা যেটা ফিল্ডে মানুষের কাছে যাচ্ছি, মমতা ব্যানার্জি বার্তাটা নিয়ে যাচ্ছি, সেটা আমাদের কতটা
মানে মার্জিনটা বাড়াতে পারি তার কাজ আমি কিন্তু প্রত্যেকটা ঘরে মমতা ব্যানার্জির যে কাজ সে কাজে বিকল্প আর কিছু নাই। 34 বছর বামফ্রন্ট সরকার লাল ঝান্ডা সরকার ছিল, কোনোদিন মানুষকে কিছু দেয়নি, শুধু দিওয়ালে লিখন হয়েছে স্কুল চাই, রাশন চাই, হামুক চাই, তামুক চাই, কিন্তু পাইনি। মমতা ব্যানার্জি সরকার আসার পর স্কুল হয়েছে, কলেজ হয়েছে, আমাদের এই আসানসোল জেলা হয়েছে, পশ্চিম বর্ধমান জেলা পাশে আমাদের হাতের কয়েক ফুট মিটার দূরে আমাদের জেলা শাসক দপ্তর হয়েছে, এখানে ইউনিভার্সিটি হয়েছে, হাসপাতাল যেখানে এসডি হাসপাতাল গভর্নমেন্ট হসপিটাল কুকুর থাকতো আজকে সুপার হাসপাতাল হয়ে গেছে ডিস্ট্রিক্ট হাসপাতাল। আমরা কোনোদিন ভেবেছিলাম নাই যে এরকম গভর্নমেন্ট হাসপাতাল হতে পারে। তো মমতা ব্যানার্জির যে কাজ, সেই কাজটা নিয়ে আমি যা মানুষের কাছে সাড়া পাচ্ছি, মানুষের সমর্থন পাচ্ছি, খুব ভালো ভোটে আমরা জয় করছি এখানে। আর আসানসোল শুধু 26 নম্বর ওয়ার্ডে নেই, আসানসোল কর্পোরেশন 106 ওয়ার্ডে যে তৃণমূল প্রার্থী, সবাই প্রার্থী মানুষের সমর্থন পাচ্ছে। আসানসোল কর্পোরেশনে 106 ওয়ার্ডের মধ্যে 106টা তৃণমূল প্রার্থী কর্পোরেশনের বোর্ডে আসছে। এটা এলাকার যে সমস্যা আছে আপনি আগেও দেখেছেন, এখনো দেখছেন, তো এইবারের এজেন্ডা আপনার কি? দেখুন, আমরা আগেও দেখেছি এখানে বামফ্রন্টের সরকারের সময় রাস্তাগুলো কাঁচা ছিল, কোনো পাক্কা রাস্তা ছিল না, জলের সমস্যা। এই এলাকার লোক এখান থেকে দূরে লক্ষ্য কোয়ার্টার, চানমারি কোয়ার্টার, রেলের যে এলাকাগুলো সেখান থেকে জল আনতে যেত। এখানে স্ট্রিট লাইট ছিল না। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আমাদের যে মারা গেছেন কুরবান ভাই, কুরবানে আসার পর তৃণমূল বোর্ডে প্রত্যেকটা রাস্তা পাকাও করেছেন, নালি পাকা করেছেন, প্রত্যেকটা গলিতে জলের ব্যবস্থা হয়েছে, স্ট্রিট লাইট হয়েছে। কিছুটা ঘাটতি আছে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির এলাকার প্রখ্যাত ড্রাগস পাচারকারী ময়না ফের পুলিশের জালে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অমিতাভ হালদারের নেতৃত্বে ইস্কো রোডের বাড়ি থেকে 40 গ্রাম ড্রাগস, যার আনুমানিক মূল্য লাখাধিক টাকারও ওপর সমেত গ্রেফতার করে ড্রাগস পাচারকারী মহিলাকে। শনিবার তাকে আসানসোল আদালতে পাঠানো হয়। तुमको शोन ना मार आचिस क्या ना कला নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়াল সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আবারও অবৈধ কয়লা অভিযানে সিআইএসএফ দ্বারা আটক করা হয় অবৈধ কয়লা বোঝাই সাইকেল ও মোটরসাইকেল। কুলটি থানার ইস্কো রোডে আটক করা হয় অবৈধ কয়লা বোঝাই সাইকেল ও মোটরসাইকেল। জানা গেছে আনুমানিক 3 টন এই অবৈধ কয়লা। একই সাথে 17টি সাইকেল ও মোটরসাইকেলও আটক করা হয়। ওইসব অবৈধ কয়লা ও সাইকেল, মোটরসাইকেল কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
लोग को कैसे पता चलेगा आप लोग आ रहे हैं? सुबह निकली थी ना, हम लोग सुबह निकल। आप लोग सुबह निकल जाए तो फिर हम लोग को सारा दिन घूमना पड़ता है रात तक। हाँ तो हमारा भी शाम का ऐसा नहीं कि हम शाम खत्म। नहीं तो आप लोग नंबर लेके जाइए, आप लोग कीजिए, हम लोग को बुला। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। শনিবার আসানসোল পৌর নিগম অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডে একটি নির্বাচনী সভা করা হয়। এদিন টিএমসি প্রার্থী রীতা বিশ্বাসের সমর্থনে এই নির্বাচনী সভা করা হয়। এদিন এই সভা মুখ্য রূপে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় মলয় ঘটক মহাশয়। এদিন এই সভার মাধ্যমে রীতা বিশ্বাসকে বিপুল ভোটে জয়ী করবার জন্য আহ্বানও জানানো হয়। बेटी पढ़ाओ बेटी बचाओ ये आप हमेशा पूछिएगा। यहाँ बेटी बचाओ बेटी पढ़ाओ का नाम को कलकत्ता बुलाकर उनको इलाज कराने की जरूरत नहीं पड़ता। फरवरी 12 का नहीं है, हम लोग आप लोग का घर का पड़ोसी है। देखिए कितना झूठ। जब आप लोग के पास वोट मांगने आएगा एक बार पूछिएगा, जी आप अगर सुगमपुर में घर लिया तो आपका दलील का एक जेरॉक्स आपका नाम पर दिखा दीजिए, जी आप घर का मालिक है। जो पूरा रामकृष्ण नगर वासियों को सोचता है बुढ़वा, रामकृष्ण नगर वासी गरीब हो सकता है, रामकृष्ण नगर वासी बुढ़वा। रिजल्ट निकालने के बाद नया मेयर तृणमूल कांग्रेस का ही होगा। हम लोग का देश में चुनाव 3 होता है। एक चुनाव होता है कॉर्पोरेशन म्युनिसिपैलिटी नहीं तो पंचायत का, दूसरा चुनाव होता है विधायक का, और तीसरा चुनाव होता है एमपी लोकसभा का। तो हम देखता था बीजेपी का बारे में बोल रहे थे सुब्रतो। देखिए बीजेपी से जो एमपी जीता था बाबुल सुप्रियो जी, उन्होंने भी एहसास किया कि बीजेपी में रहने का लायक पार्टी नहीं है, उन्होंने तृणमूल कांग्रेस में योगदान कर दिया। और यहाँ का भी जो काउंसिलर था वो भी निर्दल से जीते थे, लेकिन वो भी तृणमूल कांग्रेस में योगदान कर दिए थे। तो आप वोट किसको दीजिएगा? तृणमूल कांग्रेस को, और नहीं तो दूसरा किसी को जो जीतने का बाद मेरा घर का बाहर में लाइन देकर रहेगा कि हमको तृणमूल में ले लीजिए सर, तृणमूल में ज्वाइन करा लीजिए। देखिए तरक्की कॉर्पोरेशन का काम होता है। आसनसोल में खास करके इस वार्ड में तरक्की 7 साल 8 साल से नहीं हुआ। 5 साल यह काउंसिलर थे निर्दल, बाद में तृणमूल में योगदान किया था, और 2 साल बोर्ड ऑफ एडमिनिस्ट्रेशन चल रहा है, उसका भी देखभाल वही कर रहे हैं। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়াল সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे।
মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। শনিবার আসানসোল পৌর নিগম অন্তর্গত 31 নম্বর ওয়ার্ডে একটি নির্বাচনী সভা করা হয়। এদিন টিএমসি প্রার্থী আশা প্রসাদের সমর্থনে এই নির্বাচনী সভা করা হয়। এদিন এই সভা মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় মলয় ঘটক মহাশয়। এদিন এই সভার মাধ্যমে আশা প্রসাদকে বিপুল ভোটে জয়ী করবার জন্য আহ্বান জানানো হয়। সদস্যরা উপস্থিত হয়েছেন, সিনিয়র নেতা এবং জুনিয়ররাও, তাদের সকলকে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন জানাই। একটু সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। প্রথমে আমি মনে থেকে সম্বোধনা করার জন্য कर्मी सभा है, जो लोग यहाँ उपस्थित है मेरा ख्याल से सभी हम लोग का तृणमूल कांग्रेस का ही कर्मी है। तो चुनाव जीतने के लिए हम लोग को अगला 12 तारीख तक क्या क्या काम करना है, कैसे हम लोग प्रचार करेंगे, थोड़ा बहुत तो सुखदेव दा बोल के किया है, लेकिन मैं आपका एक बात कहूंगा कि इस वार्ड में शायद बालिदा का बाद कोई कांग्रेसी काउंसिलर और नहीं बना। सीपीएम जीता था, दिलीप भी सीपीएम से जीता था, बाद में दिलीप हम लोग से योगदान किया, तृणमूल कांग्रेस में आया। तो इस वार्ड में हम लोग का सुविधा है, हम लोग का विरोधी पार्टी जो भी है उन लोग को बोलना है कि भाई देखिए अगला बार आसनसोल में 5 तो बीजेपी जीता था, तो 4 तो तृणमूल में आ गया। दिलीप भी सीपीएम से जीता था, तो दिलीप भी तृणमूल में आ गया। क्यों? तृणमूल एक जगह है जहां पर आदमी का सेवा और काम होता है, दूसरा कोई पार्टी नहीं कर सकता, नहीं होता है। तो सीधा सीधी तृणमूल का अगर यहां से काउंसिलर जीतेगा तो आपका यहाँ काम और ज्यादा होगा, तरक्की का काम ज्यादा होगा। ये हम लोग का थोड़ा थोड़ा प्रचार कर देना है, माइक में नहीं लेकिन घर घर जाकर। और चुनाव जीतने के लिए यहाँ पर जितना बूथ है, हम लोग विधानसभा में जैसा किया था कि हर बूथ में एक अलग कमेटी कर दिया था, एक तो करके बूथ का इंचार्ज कर दिया था। अभी भी 10-12 दिन बाकी है, एकदम अभी तक अगर नहीं हुआ तो बूथ कमेटी बना लीजिए। जो जो बूथ का वोटर है उसको उसी बूथ में रखिए। वो लोग क्या करेंगे, कल से परसों से घर घर प्रचार में उतरेंगे। एक कैंडिडेट पूरा वार्ड जब घूमेगा तो हो सकता 10 दिन लगेगा, लेकिन अगर 10 तो बूथ में 10 टीम घूमेगा तो आपका 2 दिन में खत्म हो जाएगा। एक राउंड तो कर्मी लोग कर ले, और जो कैंडिडेट है वो भी एक एक बूथ करके अपना कंप्लीट करेंगे, सभी घर में जाएंगे। हो सकता है कि एक राउंड हो भी गया होगा, 2 राउंड हो गया, हाँ, तो जहां जहां जाना है। तीसरा बात है, यहाँ पर कुछ कुछ पॉकेट है, जैसा विस्त्री पड़ा है, जैसा ली पड़ा है, जैसा एक आदिवासी का बस्ती है बाकी डांगा, तो ये सब मोटा मोटी सोचिए इसको एक एक पॉकेट कर सकते हैं कि इस पॉकेट में अलग से बैठ के मीटिंग करके उस बूथ का मैक्सिमम वोट कैसे हम लोग का तरफ में आए, इसको एक टीम बना दीजिए। वो लोग ये बैठक भी करेंगे। हम लोग तो जरूर आएंगे, मैदान में भाषण देंगे, जो हम लोग का पार्टी का है वो भी बोलेंगे, जो विरोधी पार्टी किया है वो भी बोलेंगे। लेकिन आज कम से कम प्रचार में हम लोग क्या बोलेंगे ये आप लोग सुन भी लीजिए, तय भी कर लीजिए। देखिए प्रचार में जैसा सुखदेव का बोला है कि हम लोग का चीफ मिनिस्टर जो काम किया, हम लोग इसी को प्रचार नहीं करते हैं। आज तो सोचिए हम ये दावा कर सकता है
कि पूरा देश में, पूरा इंडिया में कोई भी प्रदेश में 100% सबको फ्री रेशन नहीं मिलता, लेकिन बंगाल में मिलता है। पश्चिम बंगाल में ममता बनर्जी सभी को फ्री रेशन मिलता है। आज स्वास्थ्य साथी का कार्ड 5 लाख तक फ्री इलाज कोई भी प्रदेश में नहीं मिलता। हम एक भाषण सुनता था आपका, हम लोग का देश का जो डिफेंस मिनिस्टर है अमित शाह जी का, उन्होंने पब्लिक को गुमराह करते हैं। दीदी आपने आयुष्मान भारत बंगाल में होने नहीं दिया। तो आदमी सोचता है कि आयुष्मान भारत क्या है भाई, आयुष्मान भारत आने से तो हमको और फायदा होता था। लेकिन आयुष्मान भारत क्या है ये भी आदमी को समझा देना है। आयुष्मान भारत की हेल्थ कार्ड है जिसमें 5 लाख तक खर्च मिलता है, लेकिन किसको? जिसका बीपीएल कार्ड है खाली उसी को मिलेगा। और आयुष्मान भारत में जो खर्च होगा उसका 100 रुपया में 60 নিউজ সত্যের পাশে সময়ের সাথে। আজকের ইন্ডাস্ট্রি নিউজ এই পর্যন্তই। আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।